বাজারে অনেক ধরনের ইনভার্টার পাওয়া যায়। আপনি কিভাবে চিনবেন এটা ভালো না খারাপ? আর যত ওয়ার্ড লেখা থাকে তার কত ওয়ার্ডই বা লোড দেওয়া যায়। তাই আজকের ভিডিওতে জাংফা 2000 ওয়াট ইনভার্টার টেস্ট করে দেখাবো এর পারফরমেন্স কেমন। এটাকে আসলেই আপনার জন্য সেরা বাজেট সলিউশন নাকি শুধু নামেই ফাঁকি? ভিডিওর শেষে থাকবে দাম ও কেনার তথ্য, তো ভিডিও একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমাদের গ্যাজেট বিডি 7-এ। এখানে আমরা রিভিউ করি গ্যাজেট, ইলেকট্রনিক্স আর টেক প্রোডাক্ট। যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। এটির বক্স কোয়ালিটি মোটামুটি। বক্সে দেয়া আছে এখানে এটা দিয়ে কি কি চলবে আর কিভাবে কানেকশন করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক বক্সের ভিতরে কি কি আছে। বক্স খুলে প্রথমে পাচ্ছি মূল ইনভার্টারটি। এটি জাংফা 2000 ওয়াট চায়না ইনভার্টার। এখানে আছে একটি কুলিং ফ্যান ও ব্যাটারি লাইন কানেক্টর। এখানে দুইটা এলইডি ও একটি ওপেন সুইচ ও আউটপুটের জন্য একটি সকেট। এছাড়াও আছে একটি ইউজার গাইড, এতে পেয়ে যাবেন বেসিক সেটআপ কিভাবে করবেন। সাথে আছে ব্যাটারিতে সংযোগ দেওয়ার কেবল। তবে তারটা অনেক ছোট, যদি আরো একটু বড় দেওয়া হতো তাহলে ব্যবহার আরো সহজ হতো। এবার সংযোগের পালা। আমি ব্যাটারিতে সংযোগ দিব। আমি এখানে ব্যবহার করেছি 120 এম্পিয়ারের একটি ব্যাটারি। প্রথমে ডিসি ভোল্ট মিটার দিয়ে চেক করব। এখানে কোনো ভোল্ট শো করে না। এবার মিটার এসি মোডে রাখবো। এবার দেখি এসি ভোল্ট আসে কিনা। হ্যাঁ, এটি এসি আউটপুট দিচ্ছে, মানে ইনভার্টারটি ঠিকঠাক কাজ করছে। এখন দেখি লোড টেস্ট করে। আমি 100 ওয়াটের 5টি প্রাইমিং ভালভ নিয়েছি, এগুলো জ্বলতে বেশ লোড লাগে। আর এখানে 5টি হোল্ডার প্যারালাল কানেকশন করে নিয়েছি। এবার একে একে কানেক্ট করে দেখব পারফরমেন্স কেমন দেয়। প্রথমে একটা হোল্ডারে লাগালাম, ফুল ব্রাইটনেস চলছে। এবার দ্বিতীয়টা দেখি, ঠিকমতো লোড নিচ্ছে, ব্রাইটনেসও ঠিক আছে। এবার তৃতীয়টা দেখি, এটাও বেশ ভালোই লোড দিচ্ছে। এবার 4 নাম্বার মানে 400 ওয়াট লোড দিব। একই রকম জ্বলছে, তার মানে 400 ওয়াট লোড নিতে এর তেমন অসুবিধা হচ্ছে না। এবার 5 নম্বরের পালা। এখানে 500 ওয়াট লোডে ইনভার্টারটি বেশ ভালোই কাজ করছে। এবার বডি কেমন গরম হয় সেটা দেখি। গরম যেটা হয়েছে এটা স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে, মানে ছোটখাটো ঘরের জন্য বা জরুরি সময় এটি ভালোই কাজে আসবে। আমি এটি দারাজ থেকে নিয়েছিলাম, দাম নিয়েছে 1700 টাকার মতো। কেনার লিঙ্ক দেয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো এটাই ছিল আজকের জাংফা ইনভার্টার ফুল আনবক্সিং ও রিভিউ। আমার কাছে ভালো লেগেছে এর আউটপুট পারফরমেন্স, তবে ফ্রিজ এয়ার কন্ডিশন এতে চলার কথা নয়। আপনাদের কেমন লাগলো এই ইনভার্টার কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।